শেখ হাসিনার শাসনে লাগামহীন অর্থ পাচার, ঋণ কেলেঙ্কারি ও প্রাতিষ্ঠানিক দুঃশাসনে বিপর্যস্ত হয়ে পড়ে দেশের অর্থনীতি। আমানত পুঁজি হারিয়ে মাথায় হাত পড়ে লাখো গ্রাহক ও বিনিয়োগকারী। তলানিতে নামে বৈদেশিক মুদ্রার রিজার্ভ, ঝুঁকিতে পড়ে নিত্য প্রয়োজনীয় পণ্যের আমদানি। আওয়ামী লীগ সরকার পতনের 2 বছর পর আর্থিক খাতে কিছুটা স্থিতিশীল ফিরলেও কাটেনি সংকট, চলছে সংস্কার। বিশ্লেষকদের মতে ঋণ কাটিয়ে উঠতে লাগবে আরও সময়। 24-এর 5ই আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার সময় দেশের আর্থিক খাত খাদের কিনারে, তলানিতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানির জন্য প্রয়োজনীয় ডলারও ছিল না বেশিরভাগ সরকারি বেসরকারি ব্যাংকের হাতে। দেশের অর্থনীতির এমন বেহাল দশা থাকলেও বিদেশে ফুলে ফেঁপে বাড়ছিল ক্ষমতাবানদের সম্পদ। অর্থনৈতিক শ্বেতপত্রে উঠে আসে শেখ হাসিনা সরকারের শাসনকালে বিদেশে পাচার হয়েছে প্রায় 28 লাখ কোটি টাকা। এমন বাস্তবতায় আর্থিক খাত সংস্কারে উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। ক্ষতিগ্রস্ত গ্রাহকের আমানত সুরক্ষায় গঠন করা হয় সম্মিলিত ইসলামী ব্যাংক। পুনর্গঠন করা হয় দখল হওয়া ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ। ফুডেলা একটি নাবিল পণ্য। গণ অভ্যুত্থানের 2 বছরে অর্থ পাচার নিয়ন্ত্রণ এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে কিছু অগ্রগতি হলেও কাঠামোগত সংস্কারে প্রত্যাশিত সাফল্য আসেনি। একটু আশার আলো দেখতে পাচ্ছে, যেটা আমরা চাইছিলাম তার চেয়ে বেশি কিছু সেন্ট্রাল ব্যাংক এই নীতিমালার মধ্যে আনতে যাচ্ছে। সুতরাং আমার মনে হয় যদি এগুলো সত্যিকার অর্থেই কার্যকর করা যায় তাহলে হয়তো ব্যাংকিং সেক্টরের কিছুটা উন্নতির সামনে দেখতে পারে। সরকারকে বুঝতে হবে যে ব্যবসায়ীদের কোনো অসৎ উদ্দেশ্যের ফাঁদে তারা যাতে পা না দেয়। আর্থিক খাত সংস্কারে বাংলাদেশ ব্যাংকের কিছু উদ্যোগ প্রশংসিত হলেও সংস্কারের ধারাবাহিকতা বজায় রাখার তাগিদ এই বিশ্লেষকের। সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়েছিল, তাদের লাইসেন্স দেওয়া হয়েছিল। বর্তমান সরকার সেই প্রক্রিয়াটাকে কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছে। যে ব্যাংকিং খাতের সংস্কার, এটাকে প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য ইউএনডিপি বলে তারা এখানে অর্থায়ন করছে এবং সরকার বাজেট থেকেও কিন্তু বেশ কিছু অর্থ বরাদ্দ রেখেছে। একটু আশান্বিত হতে চাই, সরকারকে আরো কিছু সময় দেওয়া যেতে পারে। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র বলছেন, আইনি ও কাঠামোগত এমন কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে যার ফলাফল আসবে শিগগিরই। আমরা 2 বছরে খুব বড় ধরনের দৃশ্যমান অগ্রগতি আপনারা দেখতে পাচ্ছেন না, কিন্তু নীতিগতভাবে অনেক বড় বড় আইন আমরা তৈরি করেছি, যেগুলো আগামীতে ব্যাংকিং সেক্টরে কাজ করার ক্ষেত্রে একটা হাতিয়ার হিসেবে কাজ করবে। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন নিশ্চিত করা এবং অর্থঋণ আদালত আইন সংশোধনের মতো গুরুত্বপূর্ণ উদ্যোগগুলো অন্তর্বর্তী সরকারের সময়ে বাস্তবায়িত হয়নি। তাই নতুন সরকারের কাছে দ্রুত প্রয়োজনীয় আইনি সংস্কারের দাবি আর্থিক খাত বিশেষজ্ঞদের। এই বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসনের আইনটা, এটা আমরা করতে পারিনি। তৎকালীন যে অ্যাডভাইজার সাহেব ছিলেন উনি এটাকে করতে। রেদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা।